আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। অনেক দিন পরে আসলাম। এই মাসে আসলে কোনো ব্লগই দেওয়া হয়নি, মনে হয় 2-3টা ব্লগ দেওয়া হয়েছে। তো আসলে গত কয়েকদিন অসুস্থ ছিলাম, জ্বর, শরীর ব্যথা, টুকটাক আরও সমস্যা নিয়েই আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই অসুস্থ ছিলাম। যার কারণে এই ভিডিওগুলি করে কিছুটা এডিটও করে রেখেছিলাম, কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়লে তো আর কিছুই করার থাকে না, তখন মন চাইলেও ওই শক্তিতে কুলায় না এই আর কি। তো কেন যেন গত 1 মাস ধরে আমার একটু একটু করে টুকটাক অসুস্থতাই যাচ্ছে, আমি বুঝতেছি। তো যাই হোক, এবারে সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ সব কিছু কাটিয়ে তুলবেন। আর যত রোগ তত আহসান, এটা তো বলে এই আর কি। তো এখন আজকে আল্লাহর রহমতে গতকালকে থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছি। তো এই জন্যই ভাবলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার ভিউয়ার্সেরা, আমার বোনেরা, আমার প্রিয় মানুষেরা অপেক্ষা করছেন আমার ভিডিওর জন্য, একটু ভিডিওটা ছেড়ে দিই এই আর কি। এই জন্যই এসেছি আপনাদের কাছে। আশা করি আপনারা আমার ভিডিও দেখে বা আমার খোঁজখবর পেলে ভালো লাগবে, আমার খবর পেলে আপনাদের দোয়াও আসবে এই আর কি। তো যাই হোক, আজকে যেটা দেখাচ্ছি এটা আরও 4-5 দিন আগের আর কি। তো তখন আমি এই বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি আর কি, নিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে টুকটাক গুছিয়ে রেখে এসেছি। তো নাস্তা আমি খাইনি, আমার হাজব্যান্ড খেয়ে উনি বেরিয়ে গিয়েছেন, ওনার কোথায় কাজ আছে এর জন্য। আর মুত্তাকি পড়তে বসেছে, মুত্তাকির তো পরীক্ষা চলছে, ইন্টার আর কি, এইচএসসি পরীক্ষা সবার চলছে। কার ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছেন বা কে পরীক্ষা দিচ্ছেন, আমার ভিডিও দেখছেন পরীক্ষা দেওয়া অবস্থায় বা দিচ্ছে ছেলেমেয়েরা, তারা কমেন্ট করে জানাবেন কার ছেলে বা কার মেয়ে পরীক্ষা দিচ্ছে এবারে, কমেন্ট করে জানাবেন। আমার ছেলে তো দিচ্ছে, আল্লাহ ভালো জানে। এই পর্যন্ত যত বিষয় গিয়েছে 6-7টা বিষয় গিয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই ফুল আনসার করেছে বলেছে আর কি। আর বাকিগুলো যদি ভালোই শেষ হয় তাহলেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর কি। এমনিতে আল্লাহর শুকরিয়া সবসময় আদায় করি, আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন আল্লাহর শুকরিয়া আদায় করি আর কি। তো রান্নাঘরে চলে এসেছি, টুকটাক এলোমেলো হয়ে আছে, অলরেডি বসিয়ে দিয়েছি, মাছ ভাজি বসিয়েছি। তো টুকটাক যা রান্না করব সেগুলো ঠিকঠাক করে নিয়েছি। আর এই তো সিংটিং ধোয়া লাগবে, একটু রান্নাঘরটা গুছানো লাগবে। তো এটাতে সসের বোতলটা নেমেছে, এটা একটু গুছিয়ে নিয়ে, আর এই জিনিসগুলি একটু মুছতে হবে। গত কিছুদিন থেকে আসলে যেহেতু অসুস্থ যাচ্ছে শরীরটা, তো একটু দৌড়াদৌড়িও আছে, একটু পার্সোনাল কিছু কাজের জন্য। তো যার কারণে আসলে কাজে মনোযোগী হতে পারতেছি না, মানে কাজ করবো যে সেই সময়ও পাচ্ছি না এটা আর কি। তো যার কারণে রান্নাঘরে টুকটাক এলোমেলো আছে, মোছামাছিও করতে হবে। তো যখন যেটুকু করছি আর কি, আর সুযোগ মতো করবো এই আর কি। এটা হচ্ছে লবণের বয়ম, তো কাছে আছে, একটু মুছে নিচ্ছি। এটার ডিজাইনটা এরকম পুরনো আমলের, তো সিরামিকের আর কি। তো এটা একটু গুছিয়ে এখন রান্না, আমি মাছ বসিয়েছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলি যা যা মশলাপাতি দেওয়া দিয়ে একটু ভুনা করে নিব আর কি, শুকনা ভাজি, তো সেটা করে নিব। তো মাছ ভুনা তো সবাই আমরা জানি কিভাবে করি। তো মাছ ভুনা করতে করতে একটু কয়েকটা কমেন্টের একটু উত্তর দিই। অনেক দিন থেকে ভাবতেছি একটু কমেন্টগুলির উত্তর দিব, কিন্তু ভুলেও যাই, আর ভিডিও তো দেওয়া হচ্ছে না এর জন্যই। তো একজন প্রিয় বোন, উনি কত সুন্দর করে আমাকে পরামর্শ দিয়েছেন সেটা একটু তুলে ধরি। ফারহানা নাসিম, এই আপুটা দিয়েই শুরু করি। উনি আমাকে 42টা কমেন্ট করেছেন এই পর্যন্ত। উনি আসলে আমাকে আমার চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। তো যদিও 9 দিন আগের এই কমেন্টটি, তারপরেও মনে হচ্ছে যে পড়ে শোনাই। বাংলাদেশের চিকিৎসা এখন যথেষ্ট উন্নত। যারা এই টিউমার ধরা পড়ে থাকলে দেরি না করাই ভালো। সিনিয়র প্রফেসর দিয়ে অপারেশন করাতে পারেন। ফ্যাট কেটে করাই উত্তম হবে আপনার জন্য, কারণ আপনি ভারী মানুষ। স্কয়ার হসপিটালে যোগাযোগ করতে পারেন। তো আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। তারপরে 3 বেবিজ মম, এই আপুটার কথা আর কি বলবো, উনি 1000টা কমেন্ট করেছেন আমাকে, 1000-এরও বেশি।
তো উনি সব সময় কমেন্ট করেন এত সুন্দর সুন্দর সব, মানে খুব ভালো লাগে। উনি থাকেন ওমানে, ওনার ছোট্ট একটা চ্যানেল আছে, আপনারা চাইলে ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কি। মাহিমা সিদ্দিকুর এই আপুটি সুয়ার্ণটি আমাকে কমেন্ট করেছেন এই পর্যন্ত। উনি লিখেছেন, আপু আপনার ও আন্টির জন্য দোয়া ও ভালোবাসা রইল। এখন আরেকজন বোনের কমেন্ট আমি পড়ব। উনিও আমাকে প্রায় 22টা কমেন্ট করেছেন। তবে ওনার চ্যানেলের নামটা দেখে একটু ছোট মুখে বড় কথা আর কি, একটু পরামর্শ দিব। এর জন্য ভাবলাম যে একটু উনি হয়তো আজকে যদি দেখেন তো ভালো কথা, না হয় সবার জন্যই পরামর্শ আর কি। ওনার চ্যানেলের নাম হচ্ছে লাইফ ইজ নট পারফেক্ট বাট লাইফ ইজ ভেরি বিউটিফুল। এই বড় নামটা আমার মনে হয়েছে এত বড় নাম না দিয়ে চ্যানেলের ছোট্ট একটা নাম, যেটা সহজ সরল সবাই মনে রাখতে পারবে, যাতে করে যে কেউ বলতে পারে যে ওই আপুটার এই চ্যানেলের নামটা, তো এটা যেন বলতে পারে। সেই জন্য সহজ সরল একটা নাম দিলেই ভালো। যদিও আমার চ্যানেলটার নামও অনেক বড় হয়ে গিয়েছে, তো যেহেতু আমরা প্রথমেই না বুঝে না শুনে কিছু করে ফেলি, সেটা পরে ফাস্তাতে হয় এটা আর কি। তো আমিও না বুঝে না বুঝেই বড় চ্যানেলটা তখন দিয়ে ফেলেছি। এখন তো আর চেঞ্জ করা যাচ্ছে না, যেহেতু এটা একটু পরিচিতি পেয়ে গিয়েছে সবার কাছে। এর জন্য তো এখন যারা খুলতেছেন বা চ্যানেলের নাম নিয়ে মানে ভাবতেছেন, একটু সহজ সরল ছোট্ট নাম দেওয়ার চেষ্টা করবেন, এই পরামর্শ রইল। আপুটা যদি দেখেন মনে কষ্ট না নিয়ে, পরামর্শ ভিত্তিক কথা বললাম, আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু এখনও অনেক বড় হয় নাই, মোটামুটি আছেন ওনার সাবস্ক্রাইবার। তো আশা করি ওনার আমার এই পরামর্শটা আপনারা সবাই গ্রহণ করবেন এটা আর কি। উনি লিখেছেন, আমাকে সান্ত্বনা দিয়ে কমেন্টটা লিখেছেন উনি, আল্লাহ ভরসা আপু, ইনশাল্লাহ আল্লাহ সব সমস্যার সমাধান দিবেন ইনশাল্লাহ। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে করে অনেকেই আমাকে কমেন্ট করছেন সুন্দর সুন্দর আপনাদের পরামর্শমূলক এবং সান্ত্বনামূলক পরামর্শগুলি আমি মানে কমেন্টগুলি আমি পড়ি এবং ভালো লাগে। তো যাই হোক, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আজকে 2 দিন একটু ভালো আছি এই আর কি। যদিও টুকটাক একটু তো থাকবেই, শরীর যতক্ষণ আছে, নিঃশ্বাস যতক্ষণ আছে, শরীরের ব্যথা বেদনা এবং অসুস্থতা থাকবে এই আর কি। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন, মানে আমাকে এভাবে সুন্দর পরামর্শ দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, এই আশাই করি। তো এখানে আমি একটু লোট্টা মাছ রান্না করছি, ফ্রিজ থেকে এনে কুটে ধুয়ে সব কিছু দিয়ে একবারে তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। আর লোট্টা মাছ তো খুব নরম প্রকৃতির মাছ, অল্প সময়ে হয়ে যাবে। তো এইদিকে একটু সবজি রান্না করছিলাম, শিম, তারপরে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে। তো একটা মাথা দিয়েছি, এটা মনে হয় কাতলা মাছের মাথা আর কি। পানি দিয়ে ভালো করে জোশ করে রান্না করে নিব। আর এগুলো অনেক যে একবারে জোশ করে নরম করে ফেলবো তা না, আমার হাজব্যান্ড একটু আস্তে আস্তে গোটা গোটা খেতে পছন্দ করেন, মানে 95% হয়ে যাবে এরকম আর কি। তো যাই হোক, এই যে লোট্টা মাছটা হয়ে গিয়েছে, শুকিয়ে গেছে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর একে একে সব কিছু হয়ে গিয়েছে, এর ভিতরে আমি এখন সব কিছু বেডে পাতিলগুলো ধুয়ে নিব। মোটামুটি আজকে দুপুরের রান্না এখানে শেষ করে ফেলছি, সবজিটা একটু পরে নামিয়ে নিচ্ছি আর কি। এই যে লোট্টা মাছ যদিও ভেঙে গিয়েছে, এই ডিপে রাখার পরে আর রান্না করলে মনে হয় যে আস্ত থাকে না। তো এই যে আমি রান্না করে নিয়েছি 3 পদ, অনেক বেশি স্পেশাল খাবার তা না, সিম্পল আমাদের তৌফিকে যা ছিল আজকে দুপুরের রান্নায় ততটুকুই রান্না করে নিয়েছি। তো আমি নাস্তা করিনি, মুনতাসিরও নাস্তা করেনি, তো আমরা দুজন এখন নাস্তা করব। তো আমি ভাবতেছি একটু লোট্টা মাছ খাবো, যেহেতু নাস্তা এখনও করা হয়নি। আর মুনতাসির অন্য কিছুই খাবে না, রুটি বানিয়েছি, ও বললো যে ডিম টিম কিছুই খেতে ইচ্ছে করছে না। ও গতকালকে রাতে পিজা এনেছিল, পিজা ছিল এক টুকরা, ওইটা খাচ্ছে। আর আমাকে বললো যে একটু রুটিতে নসিলা লাগিয়ে দিতে, তাহলে ওইটা খাবে। তো আমি 2টাতে রোল বানিয়ে দিচ্ছি, তো এইগুলি খেয়ে ও রেডি হয়ে নেবে, আবার ওকে দিয়ে আসতে হবে স্কুলে। তো এসে আসলে টুকটাক ঘরের কাজকর্ম আছে, সেগুলি করে নিব আর কি। তো এখন আমিও খাবো, সাহেব তো বেরিয়ে গিয়েছেন সকাল সকাল আজকে। আমাদের নাস্তা আজকে যা ছিল রুটি বানিয়েছিলাম আর অল্প একটু সবজি ভাজি করেছিলাম সকালে। তো ওনারা মুত্তাকি এবং ওরা খেয়ে নিয়েছিল, তো আর ভাজি যেটুকু ছিল আমি এখন নিয়ে নিব।
আর হচ্ছে এই তো লুটিয়া মাছ এনেছি আমার সামনে, যেহেতু রান্না করেছি সকালে একটু খাবো, আর যখন খাওয়ার দরকার হবে দুপুরে খাবো কিনা জানি না, আসলে খেতে ইচ্ছেই করে না এখন তরি তরকারি। ডায়েট যেহেতু করা শুরু করেছি, মানে ইয়ে করার চেষ্টা করতেছি আর কি, এটাকে মেনটেন করা বা কন্টিনিউ করা। তো এইখানে আমি ওই শিম তারপর ফুলকপি টপি দিয়ে একবারে একটু একটু করে সবজি ভাজি করেছিলাম। তো আর অল্প একটু আছে, ভাবলাম যে নিয়ে ফেলি, না হয় থেকে যাবে। তো একটা মাছ নিয়েছি, সকালে একটু হেভি করে নাস্তা করে নিচ্ছি। তো আমি একটা রুটি খাবো, তো অর্ধেক আছে আর অর্ধেক নিব আর কি। তো মুনতাসির খেতে খেতে ওই যে গল্পের বই পড়ে, গল্প পড়ে আর কি মোবাইলে, তো বকা দিচ্ছি তাড়াতাড়ি করতে আর পড়া বন্ধ রাখতে আর কি খাওয়ার সময়। তো ও খেয়ে গোসল করে টোরে রেডি হয়ে নিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি ওর স্কুলে, ওকে দিয়ে আমি একটু বাইরে টুকটাক কাজ আছে সেগুলি সেরে বাসায় যাব। তো রিক্সা নিয়েই যাচ্ছি। তো টুকটাক কাজকর্ম সেরে এখন চলে এসেছি। এখন তো টাইম মোটামুটি 1:30টার মতো বাজে। তো আমি একটু চিয়া সিড এবং একটু ওটস দিয়ে একটু মানে ফ্রুটস খাবো, তো একটু এখন ভিজিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই, তো আধা ঘন্টা পরে নামাজ পড়ে তারপরে খাবো আর কি। এখানে ওটস দিয়েছি এই তো হাফ কাপের মতো, আর 1 চামচ দিয়েছি চিয়া সিড, 1 কাপ দুধ দিয়েছি। তো এখন এসে আর ওই যে তরকারি দিয়ে ওই মানে ওই রকম খাবার আর খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এরকম ফ্রুটস জাতীয় মানে নরম খাবার খেতে। তো ওই জন্য এখানে 3টে খেজুর নিয়েছি, আর নিয়েছি আনার, আর হচ্ছে একটা কলার অর্ধেক দিব, আর একটু বাদাম নিব। সেমভাবে বাদামগুলিকে একটু কুচি করে নিচ্ছি, একটু কষ্ট করে এরকম করে একটু কুটি টুটে সব কিছু ম্যানেজ করে তারপর আরাম করে একটু বসে খেলে এই খাবারটা খুবই টেস্ট লাগে। তো আমি একটু কলাকেও 4 ভাগ করে একটু স্লাইস করে নেব আর কি, কিউব করে কেটে নেব, স্লাইস না। তো আমার আবার বেশি ভালো লাগে না, এর জন্য অল্প একটু নিয়েছি। আর এর ভিতরে আমার চিয়া সিড এবং ওটসটা ভিজে গিয়েছে, তো আরও কিছুক্ষণ ভিজবে, আমি এগুলি নর্মাল ফ্রিজে রেখে দিব, একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালোই লাগে। আর এখানে চিনি বা মধু দিচ্ছি না, যেহেতু আমি খেজুর নিয়েছি 3টা, বেশি নিয়েছি, আর কলাতেও মিষ্টি আছে, সব কিছুতেই মিষ্টি একটু একটু আছে, জন্য আমি একটু টেস্ট করে দেখতেছি আর কি। তো এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা খাবার দাবার পরে বাবা এসেছিল, বাবাকে নিয়ে আমি একটু মোবাইল কিনতে এসেছি আমাদের বাসার পাশে এখানে। তো স্যামসাংয়ের মোবাইল হচ্ছে আম্মার জন্য, আমার OnePlus ছিল, ওইটা অনেক দামি, তো ওইটা মাঝখানে এখন ওই যে মানে কি হয়ে গেছে র্যাক এর জন্য এখন নতুন আবার স্যামসাং কিনতে হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকাল, আমি ফায়ার রান্না করেছি রাতে, আসলে মেহমান এসেছিলেন, তো সকালবেলা এখন নাস্তা দিব, ফায়ার রান্না করেছি, চাউলের রুটি, একটু আটার গুঁড়িও দিয়েছি, দিয়ে চাউলের রুটি বানিয়ে নিয়েছি। সকালের নাস্তা এটুকুই ছিল, রাতে হঠাৎ মেহমান এসেছেন, যা ছিল তা আর ডিম টিম দিয়ে রাতের খাবারটা ওইভাবে ছিল, আর ভিডিও করা হয়নি। এর ভিতরে আজকে এই দিনটাতে আমার ওনারা সকালে নাস্তা খাওয়ার পরে চলে যাওয়ার পরে আর কি, দুপুরের আগ থেকে 12টা থেকে আমার শুরু হয়েছে শরীর ব্যথা, জ্বর মনে হচ্ছে শরীরে, তো খুব কষ্ট লাগতেছে। তারপরে টেস্টের ভিতরে ছিলাম, দুপুরের খাবারের আগ থেকেই জ্বর চলে এসেছে। তো মেহমান দুপুরে ছিল না, ওনারা বাইরে কাজে চলে গিয়েছেন, সন্ধ্যার পরে আবার আসবেন আর কি। তো আসার আগ দিয়ে আমি ভাবতেছি একটু চিকেন কোপ্তা কারি করে নিই, তো এর জন্য আমি আমার মতো করে আমার স্টাইলে করে নিচ্ছি। কিমা করে নিয়েছিলাম, সেটার সাথে একটা পাউরুটিকে ভিজিয়ে দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, আর দিয়েছি আদা রসুন আর হচ্ছে মরিচ পাউডার, লবণ। তো এগুলি দিয়ে এখন ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি বল বল করে তৈরি করে নিচ্ছি।
তো এই চিকেন কোপ্তা কারিটা ভালোই লাগে পোলাওর সাথে। তো চিকেনটা ছিল, এর জন্য ভাবলাম যে একটু করে নিই। এখানে পেঁয়াজ দিয়েছি, একটু দিয়েছিলাম জয়ফল অল্প একটু, আর জয়ত্রী একটু দিয়েছি, আর বাদাম ছিলে দিয়েছিলাম একটু, আর এই তো একটু কাঁচামরিচও দিয়েছিলাম একটা। তো ওইটা আর ভিডিও করা হয়নি, ওগুলি পেস্ট করে রেখে দিয়েছি। আর সামান্য তেলে আমি এখন ভেজে নিব ওই বলগুলি। অনেক বেশি ভাজবো না, এগুলি যেহেতু রান্না হবে জাস্ট একটু মানে শক্ত হয়ে গেলে ঢাকনা দেওয়ার পরে এগুলি আসলে শক্ত হয়ে যায়, যাতে করে ভিতরে ময়েশ্চার থাকে। এর জন্য ওইভাবে হালকাভাবে ভেজে নিয়েছি, নিয়ে উঠিয়ে রেখেছি। ওই ফ্রাই প্যানে আমি এখন পেঁয়াজ ভেজে নিব বেরেস্তার মতো করে আর কি। হালকা ব্রাউন হয়ে গেলে এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা ওই মশলাগুলি, পেঁয়াজ, তারপরে বাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো টক দই। তো এখানে আমি একটু মশলা যা যা দেওয়ার ওগুলি দিয়ে দিচ্ছি। এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি একটুখানি, রসুন এবং আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। আসলে ঘরে থাকা উপকরণ যা ছিল তাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু লবণ আর একটু মরিচ পাউডার দিয়েছি। এখানে অনেকে অনেক কিছুই উপকরণ দিয়ে করেন, তো যখন যেটা থাকে আসলে ওইভাবে করলে খারাপ হয় না। আমি আমার স্টাইলে করছি, যে যেভাবে করে আর কি। ঢাকনা দিয়ে এই মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। তো মোটামুটি শুকিয়ে এসেছে, এখন আবারও আমি একটু নেড়ে ছেড়ে আবারও একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। এখানে জিরা ধনিয়া পাউডার একটুখানি দিয়েছি, 1 চামচের মতো আর কি। ভালো করে নেড়ে ছেড়ে ভাজতে হবে। এই মশলাটা যত বেশি কষানো হবে, যত বেশি জোশ করে করে রান্না করা হবে, ততই এই কোপ্তার স্বাদটা মানে বাড়বে। তো অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে ওনারা ইশারার নামাজ পড়তেছেন, মেহমান এখনও আসেননি, বাপ ছেলেরা। আমিও ওটাকে মানে যখন পানি বেশি করে দিব তখন দিয়ে নামাজটা পড়ে নেব। এদিক দিয়ে এই যে একটু কষানো হয়েছে, তেলটাও উপরে উঠেছে। তারপরে আমার মনে হয়েছে যে এখনও ভালো করে হয়নি, তো তারপরেও আমি একটু বেশি করে পানি দিব, যাতে করে ভালো করে ইয়ে হোক, জোশ হোক আর কি। তার একটু দিয়ে দিব। তো এটা ফুটে উঠলে তারপরে আমি যে বলগুলি ভেজে রেখেছি সেগুলি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা। তো অনেকক্ষণ ফুটে ওঠার পরে এখন কারি জন্য যে বলগুলি বানিয়েছি সেগুলি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এখন আমি একটু মাখা মাখা রাখবো, এর জন্য এগুলি একদম শুকিয়ে গেলে নামিয়ে নেব। জাস্ট এটুকুই, আর কিছুই করা লাগবে না। আমি লাস্টে একটু চিনি দিয়েছিলাম ব্যালেন্সের জন্য, আর এখানে একটু লবণ দিয়েছি। এটা লবণটা টেস্ট করার পরে মনে হচ্ছে একটু লবণ কম হবে। একটু চিনি দিয়ে তারপরে সব কিছু ঘন হয়ে যাওয়ার পরে আমি এখন নামিয়ে নিচ্ছি। অনেকক্ষণ আগেই হয়েছে, ঠান্ডাও হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নিচ্ছি আর কি। দুপুরে রান্না করেছিলাম একটু পেঁপে দিয়ে, ডাল দিয়ে, নিরামিষ আর কি। তো এটাই। আর আসলে মেহমান আজকে যে থাকবে ওইরকম শিওর ছিল না আর কি, যে হয়তো চলেও যেতে পারেন এরকম। তো তারপরেও আমি একটুখানি প্রস্তুতি নিয়েছিলাম আর কি। গরু গোশত রান্না করেছি, আর পোলাও রান্না করে রেখেছিলাম, তার সালাদ করেছি। এই তো রাতের খাবার, আসলে বেশি আর কিছু করা হয়নি, এটুকুই ছিল। আর আমার খুব জ্বর, এর ভিতরে আর কি একটুখানি মানে ওষুধ খাওয়ার পরে একটু কমছিল, তখনই রান্নাটা করেছিলাম। তো সবাই দোয়া করবেন। এই পর্যন্তই ছিল আজকে। আল্লাহ হাফেজ।